ইন দ্য বিগিনিং ফ্রেজটি পরিস্থিতির পরিবর্তন সাজেস্ট করে, যেমনটা ছিল সেরকমটা আর নেই এরকম একটা মানে কনভে করার জন্য ইন দ্য বিগিনিংয়ের ব্যবহার করা হয়। ইন দ্য বিগিনিং এভরিথিং ওয়াজ ফাইন, প্রথমে সব ঠিকই ছিল, এটা বলার মানেই পরে সব কিছু যেমনটা ছিল সেরকম আর ছিল না বা এখনও নেই, এই রকম একটা কন্ট্রাস্ট সাজেস্ট করে ইন দ্য বিগিনিং। ইন দ্য বিগিনিং দিয়ে যে সেন্টেন্সগুলি শুরু হচ্ছে সেখানে ট্র্যাডিশনালি আমরা তারপর একটা কমা বসাই, কিন্তু আজকাল এই কমাটা অনেক সময়ই ইউজড হয় না। এটা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারির ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। দেখো, দু ধরনের অর্থাৎ কমা আছে এবং কমাবিহীন উদাহরণ ওনারা দিয়েছেন। আরও কটা এক্সাম্পল দেখি। হি লাইকড হিজ জব ইন দ্য বিগিনিং বাট নাও হি ফাইন্ডস ইট বোরিং। ওর প্রথম চাকরিটা করতে বেশ ভালোই লাগতো, কিন্তু এখন সেই একই চাকরি একঘেয়ে মনে হয়। বা ধরো এরকম বলা যায়, ইন দ্য বিগিনিং উই ফেসড আ লট অফ প্রবলেমস বাট নাও এভরিথিং হ্যাজ ফলেন ইনটু প্লেস। প্রথমে বেশ কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। কোনো কিছু যেমনভাবে হওয়া উচিত ঠিক তেমনভাবে কোনো সমস্যা ছাড়া সম্পন্ন হওয়াকে টু ফল ইনটু প্লেস ফ্রেজটির সাহায্যে আমরা কনভে করতে পারি। আরেকদিকে অ্যাট দ্য বিগিনিং বা বলা উচিত অ্যাট দ্য বিগিনিং অফ আমরা ইউজ করি কোনো কিছুর প্রথমে বা প্রথম দিকে কি ঘটতে চলেছে বা ঘটে বা ঘটেছে সেটা বলার জন্য। যেমন ধরো, আই এম গোয়িং টু হায়দ্রাবাদ অ্যাট দ্য বিগিনিং অফ জুলাই। জুলাই মাসের প্রথম দিকে আমি হায়দ্রাবাদ যাব। একটা জিনিস নোটিস করলে, ফিউচার টেন্স না ইউজ করে ফিউচার সম্পর্কে বলা হলো। এর ওপর একটা ভিডিও বানাবো খুব শিগগির। যাই হোক, there is a beautiful description of the clouds at the beginning of the story. গল্পটার শুরুতে মেঘেদের একটা খুব সুন্দর বর্ণনা আছে। At the beginning of 2015 they started living in that house. 2015 শুরুর দিক থেকে ওনারা ওই বাড়িতে থাকতে শুরু করেন। ভীষণই সিম্পল, পারলে আরেকবার দেখে নাও ভিডিওটা, ওই 1.5-2 মিনিটের ব্যাপার। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RB signing off.